লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের থেকে ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ব্যাংকে যে টাকা ঢুকেছে এবং প্রমাণ সহ আপনারা দেখতেই পাচ্ছেন এবং স্ট্যাটাস ঘরে মার্চ মাসের পেমেন্ট কিন্তু সাকসেস শো করছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেলেও তাহলে আমাদের কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, সেটা তো অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার অনেক মহিলারা কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছেন। কোন কোন মহিলারা ডবল টাকা পাবেন সেটা তো অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন, আপনারা ভাবছেন মার্চ মাসের 20 থেকে 21 তারিখ হয়ে গেল, তারপরে তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু চিন্তায় আছেন যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। মার্চ মাস তো শেষের দিকে হতে চললো, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই দুশ্চিন্তা আছেন। আজকে আমি 6টি টপিক নিয়ে আলোচনা করবো। এই 6টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন থাকবে। আজকে আমি ক্লিয়ার করে জানিয়ে দেবো এই 6টি বিষয়ের ওপর আপনার কোনো না কোনো অবশ্যই প্রশ্ন আছে। তো সমস্তটাই ক্লিয়ার করে A to Z আপনাকে জানিয়ে দেবো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছেন এবং টাকা ঢোকার জন্য কি কি করতে হবে। A to Z আপনাদের সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার টাকা কবে পাবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা কারা কারা পাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর থাকলে কি আপনারা এবার টাকা পাবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইরোর প্রবলেম থাকলে কি এবার আপনারা টাকা পাবেন। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুনদের টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু দুশ্চিন্তায় আছেন। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে মার্চ মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা আসেনি। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু দুশ্চিন্তা আছে, কারণ ব্যাংকে যে টাকা ঢুকেছে সেটা কিন্তু স্ট্যাটাস করে শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি 6টি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এই 6টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আছে, তা অবশ্যই বলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পাবেন। এটা নিয়ে কিন্তু আপনার অনেকে দুশ্চিন্তা আছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। 11 থেকে 12 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং 1500 টাকা এবং 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট সাকসেস শো করছে। মার্চ মাসে যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেস শো করছে এবং ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অবশ্যই আপনারা বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ এখন গোটা রাজ্য জুড়ে এই সারের কাজ চলছে, তার সঙ্গে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু ক্ষেত মজুর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে কিছুটা হয়তো দেরি হচ্ছে। তো অবশ্যই বলবো সমস্ত উপভোক্তা কিন্তু ইতিমধ্যে যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং কিছু কিছু উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাই অবশ্যই আপনারা কিছুদিন ওয়েট করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2 থেকে 3 দিন ওয়েট করলে আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা কারা কারা পাবেন। এটা নিয়ে কিন্তু আপনার অনেকে কনফিউশন আছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার কারা কারা ডবল টাকা পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু সমস্ত উপভোক্তা কিন্তু এবার পাবে না, কারণ কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকেছে ইতিমধ্যে এবং টাকা কিন্তু এবার কিন্তু অনেকে কিন্তু টাকা ডবল টাকা পেতেও চলেছেন ইতিমধ্যে। কিন্তু যেহেতু অনেক উপভোক্তা পেয়েছেন বা অনেকে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকেছে, সেটা কিন্তু আমাদেরকে অনেকে পাঠিয়েছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ঢুকুনি কাদের টাকা ঢুকবে এবং কাদের টাকা ঢুকবে সেটা অবশ্যই আপনারা বলেছে। যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু এবার 3000 টাকা করে পাবেন, অর্থাৎ ডবল টাকা আপনারা পাবেন না। যারা নতুনভাবে আবেদন করেছিলেন, যারা 2025 সালে এবং 2026 সালে যারা আবেদন করেছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসেও পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবেন। কারণ আপনাদের এবং অনেকেরই কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসে কিন্তু ইতিমধ্যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে, তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন। কারণ আপনারা মার্চ মাসে টাকা পেয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে টাকা এখনো পর্যন্ত পাননি। তার জন্য আপনাকে অবশ্যই একটা কাজ করে রাখতে হবে। অবশ্যই আপনাকে বলে রাখবো আপনারা বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আপনারা অবশ্যই আপনাদের তার আগে আপনারা স্ট্যাটাসটা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করার পর সেই আধিকারিককে গিয়ে বলবেন আমাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারপরে কিন্তু আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে এবং মার্চ মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং আপনাকে অবশ্যই বলে রাখবো আপনারা তো প্রথমে আমরা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করে কিন্তু বিডিও অফিসে যাবেন, সেই আধিকারিককে বলবেন আমাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, ফেব্রুয়ারি মাসে পেমেন্ট এখনো পর্যন্ত পাইনি এবং মার্চ মাসে কিন্তু আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট কবে ঢুকবে, তারপরে কিন্তু ওনারা একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর থাকলে কি আপনারা টাকা পাবেন। এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন, কারণ বেশিরভাগ উপভোক্তা কিন্তু ম্যাচিং স্কোর নিয়ে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়েছেন। তো অবশ্যই বলো ম্যাচিং স্কোর থাকলে কিছু কিছু
কিছু উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অনেকে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেমন যাদের আপনার 0 থেকে 50% মধ্যে স্কোর দেখাচ্ছে, কারো হয়তো 0% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে, কারো 30% দেখাচ্ছে, কারো 45% দেখাচ্ছে, কারো 40%, কারো 50% স্কোর দেখাচ্ছে। অবশ্যই আপনাকে বলবো আপনারা প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। এই 3টে ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পরে কিন্তু আপনারা বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমরা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করেছি, আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, আমাদের ম্যাচিং স্কোর যার যেটা শো করছে অবশ্যই সেটাই বলবেন। তারপরে ওনারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু 24 ঘন্টা পর কিন্তু আপডেট হয়ে যাবে স্ট্যাটাস করে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে। এবং যাদের 50% থেকে 90%-এর মধ্যে শো করছে ম্যাচিং স্কোর, তাদেরকে অবশ্যই আপনার ব্যাংকে যাওয়ার দরকার না, আপনার শুধু বিডিও অফিসে গেলেই হবে। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমাদের ম্যাচিং স্কোর যার যত পার্সেন্ট শো করছে সে তত পার্সেন্টই বলবেন। তারপরে ওনারা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যাবেন। তারপর ওনারা একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাবে। তারপর আপনার টাকা পাওয়ার যে প্রসেস সেটির মধ্যে শুরু হয়ে যাবে। এবং যাদের 90 থেকে 100%-এর মধ্যে শো করছে ম্যাচিং স্কোর, তো অবশ্যই আপনাকে বলবো আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই, আপনার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকের ম্যাচিং স্কোর 100 শো করছিল, কারো 94% শো করছিল, কারো 92% শো করছো। তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে এবং অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। তো অবশ্যই বলবো যাদের 90 থেকে 100%-এর মধ্যে শো করছিল আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইরোর প্রবলেম থাকলে কি আপনারা টাকা পাবেন? ইরোর প্রবলেমটা হচ্ছে আপনার ম্যাচিং স্কোর জায়গাতে কিন্তু ইরো প্রবলেম শো করছে। তো অবশ্যই যাদের ম্যাচিং স্কোর শো করছে আপনাকে বললাম কি করতে হবে। এবং যাদের ইরো প্রবলেম অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইরোর প্রবলেম দেখাচ্ছে এবং অনেকে কিন্তু ডকুমেন্টস পেন্ডিং দেখাচ্ছে, অনেকে কিন্তু নো সুইচ অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং অনেকের কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং ব্লক হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই আপনাকে বলবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই বলবো আপনার ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তারপরে কিন্তু পুনরায় কিন্তু আপনার বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল, আমাদের এই সমস্যা দেখা গিয়েছিল, আমরা ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা চালু করে নিয়েছে, এরপর আমরা বিডিও অফিসে এসেতে আমাদেরকে কি করতে হবে আপনারা বলে দিন। তারপরে কিন্তু ওনারা কিন্তু আপনাদের পরামর্শ দেবে, সেই পরামর্শ কাজ করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুনদের টাকা কবে পাবেন? এটা নিয়ে কিন্তু আপনার অনেকে দুশ্চিন্তা আছেন। ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যারা নতুনভাবে আবেদন করেছিলেন, যাদের কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ অনেকের কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়েছেন এবং মার্চ মাসে কিন্তু ইতিমধ্যে অনেকেই পেমেন্ট পেয়ে গেছেন। এবং যেসব অবস্থা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, অবশ্যই আপনার বলে আপনার চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। স্টার করে চেক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু আপনার পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। তো অবশ্যই আপনার প্রতি তার পেমেন্ট আন্ডার প্রসেস শো করবে, আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেহেতু আপনাদের নতুনভাবে যারা আবেদন করছে অনেকে হয়তো আপনার ম্যাচিং স্কোর অনেকের 100 শো করছে, কারণ 92% শো করছে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে। এবং যাদের ইডোর প্রবলেম ছিল অনেকে হয়তো প্রবলেমের সমাধান করেছেন, তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং অনেকের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু পেমেন্ট আনার প্রসেস শো করছে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো অবশ্যই আপনার বলবো আপনার চিন্তা করবেন না, খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ গোটা রাজ্যের জন্য যেহেতু এসআর এর কাজ চলছে, যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার সঙ্গে ক্ষেত মজুরি শুরু হয়ে গেছে, অনেকের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢুকেনি। তো অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে কোনো রকম অসুবিধা হবে না। 6 নম্বর প্রশ্ন যে মার্চ মাসে পেমেন্ট সাকসেস ব্যাংকে টাকা আসেনি, এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছেন যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। স্ট্যাটাসগুলোতে পেমেন্ট সাকসেস শো করছে, তারপর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অবশ্যই আপনার বলবো আপনারা চিন্তা করবেন না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে কিছু দেরি হতে পারে, কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু সকল ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা ঢুকে না, কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে দেরি হয়, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। কারণ গোটা রাজ্য জুড়ে কিন্তু যেহেতু আপনার প্রথমে বললাম আমরা যে যুবসাথী প্রকল্পের কাজ চলছে, তার সঙ্গে এসআর কাজ চলছে, অনেক প্রকল্পের কাজ চলছে, তার জন্য কিন্তু এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে কিছুটা দেরি হচ্ছে। তবে চিন্তা করবো না, যেহেতু আপনাদের মার্চ মাসে পেমেন্ট সাকসেস শো করছে, মানে অবশ্যই আপনার মার্চ মাসে পেমেন্ট সাকসেস শো করা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।